দিনের শুরুটা হয়েছে আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল থেকে। সেই সাথে থাকছে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের পছন্দের চিকেন পাকোড়া রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশীষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েকদিনে টানা বৃষ্টির পর আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে। তো সকালবেলা আকাশে কিন্তু এদিকে আবার মেঘও ছিল, সেই সাথে অনেক বাতাসও ছিল। তো কয়েকদিনের কাপড় চোপড় ছিল জমানো, সিঁড়িতেই দেওয়া ছিল, তাই আজকে সুন্দর রোদ উঠেছে। তাই ভাবলাম কাপড়গুলো গরম করার দরকার, তাই আবার ছাদে নিয়ে চলে আসলাম। তো কাপড়গুলো এখন আমি দিয়ে দিব। তো কাপড়গুলো দেওয়ার পর এখন একটু ছাদ বাগানটা ঘুরে দেখছিলাম। তো এইদিকে দেখছি কবুতরগুলো ছিল, তাই ভাবলাম একটু খেতে দিই। তো এদেরকে হয়তো আপু আগেই খেতে দিয়ে গিয়েছে, তার জন্য আমি খাবারটা দেওয়ার পরে ওরা আর খেলো না। তো এইদিকে খাবারগুলো দিয়েছি, তো থাক সমস্যা নাই, যখন খিদা লাগবে তখনই খেয়ে নিবে। তো আমার সাথে জাইমা আর নুহাও এসেছে। তো ওরা ছাদের উপরে খেলা করছিল মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে। জাইমা আবার হাঁড়ি পাতিল বানাচ্ছিল, তো বানিয়ে ওইগুলো ও আবার ছাদে শুকাতে দিয়ে যায়। তো আগে একদিনও বানিয়ে এইভাবে শুকাতে দিয়েছিল। ওদের এই মাটির হাঁড়ি পাতিলগুলো বানাতে দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় তো আমরা এইভাবে অনেক খেলেছি। ছোটবেলায় তো আমাদের খেলনা বলতে এইগুলাই ছিল। তো এইগুলো আমরা অনেক বানিয়েছি, তারপরে রোদে শুকিয়ে এইগুলো দিয়ে রান্না বান্না করা খেলা করতাম। তাই ওদেরকে আর নিষেধ করলাম না, খেলছে খেলুক, কারণ সারাদিন তো ওরা বাসার ভিতরেই থাকে। এইসব খেলা কিন্তু ওদের একদমই খেলা হয় না। শহরের বাচ্চাদের তো এমনই, সবসময় ঘরবন্দিই থাকতে হয়, ওরা কিন্তু বাইরের পরিবেশে একদমই খেলতে পারে না। তো এটা কিন্তু অনেক দরকারি একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য। তারপরে মনে পড়লো এই গাছে দুইটা পেয়ারা ছিল, দেখি বড় হয়েছে কি। তো এসে দেখি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো বৃষ্টির সময় কিন্তু ছাদে তেমন আসা হয়নি, আর এর মধ্যে পেয়ারা দুইটাও বড় হয়ে গিয়েছে। এই গাছের পেয়ারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয়, এর আগেও খেয়েছি। তারপর বাচ্চাদেরকে নিয়ে নিচেই চলে আসি, কারণ নাস্তা করার সময় হয়ে গিয়েছিল। তারপর নাস্তা করাই দিয়ে ওরা টিভি দেখছিল, আর এইদিকে আমি চলে আসি রান্নাঘরে। তো আপু রান্না বান্না করছিল, তো এর মাঝে আমি আপুকে একটু হেল্প করছিলাম। এই মাংসগুলো কেটে কুটে তারপর ধুয়ে আমি রেডি করে রেখেছি। তো এগুলো রান্না করবে। আগামীকালকে আপুদের বাসায় আবার অনেক মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, তাই জন্য আজকে এই মাংসটা রান্না করে রাখছে, কারণ অনেক রান্না বান্না করতে হবে। তাই আগে থেকে এইভাবে রান্না করে রাখলে কিন্তু আর পরে বেশি একটা কষ্ট হয় না। এইদিকে আপুর দুপুরে রান্না বান্নাগুলোও হয়ে গিয়েছে। তো রাইস কুকারে ভাত হচ্ছে, আর এইদিকে ছিল ঢেঁড়স, আলু আর ছোট চিংড়ি মাছের একটা চচ্চড়ি। তো এটা আমি আমার মেয়েকেও রান্না করে খাওয়াই, ও তো অনেক পছন্দ করে। এই তরকারিটা অনেক মজার হয়েছিল। তারপরে এখানে ছিল বেগুন, আলু আর বড় চিংড়ি মাছের একটা ঝোল করতে চেয়েছিল, কিন্তু ঝোলটা একদম শুকিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে। তারপরে এইদিকে ছিল কচু লতি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো আজকে আপুর সব তরকারিগুলো একটু চচ্চড়ি হয়ে গিয়েছে। রান্না বসিয়ে দিয়ে অন্য কাজও করছিল, এর মাঝে তরকারির ঝোল শুকিয়ে একদম চচ্চড়ি হয়ে যায়। তারপরে এখানে আমি সন্ধ্যাবেলা একটা চিকেন পাকোড়া বানাবো, তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেন ম্যারিনেটের সময় আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ম্যাগি মশলা, তারপর আরও দিয়েছি কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ারের এখানে কিন্তু আপনারা ময়দাও দিতে পারবেন। তারপর একটু মরিচের গুঁড়া, লবণ, তারপর একটা ডিম দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে এখন চিকেনের পিসগুলো ভেজে নিব তেলে। তো তেলটা ভালো করে গরম হয়ে আসার পর এখানে আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা কিন্তু দেখা যায় চিকেনের ব্রেস্ট পিসগুলো খেতে চায় না। তো ব্রেস্ট পিসটা সবসময় আমি এইভাবে বাচ্চাকে ফ্রাই করে দিই, তাহলে কিন্তু বেশ পছন্দ করে। সত্যি বলতে বাচ্চাদের পাশাপাশি তো আমাদের বড়দের কাছেও অনেক ভালো লাগে। তো এখানে আমি সবগুলো দিচ্ছিলাম। তো আপু এখন সবগুলো ফ্রাই করে নিচ্ছে। তো বিকালে আপুদের গাছ থেকে কাঁকরোল পাড়া হয়েছিল, তো এখানে কিছু বেঁধে রেখেছে আপু যাদের বাসায় পাঠাবে। তারপর এইদিকে আমাদের চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ কিন্তু এইরকম কয়েকদিন পরপরই আপুদের গাছ থেকে অনেক কাঁকরোল পাড়া হয়। তো আলহামদুলিল্লাহ এত পরিমাণে কাঁকরোল হয় যে নিজেদের খাওয়ার পাশাপাশি সবসময় যখনই পাড়া হয় তখনই মানুষকে দেওয়া হয়। তো এইদিকে আমাদের সেকেন্ডবারের মতো পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এইগুলো ভেজে নিচ্ছে আপু। তো এইগুলো কিন্তু মিডিয়াম থেকে একটু লো হিটে ভাজলেই ভালো হয়, তা না হলে তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যায় আর ভিতরটা ভালোভাবে হয় না। চিকেনের পরিমাণটা বেশ অনেকটাই ছিল, এই জন্য 3বারে আমাদের ভাজতে হয়েছে। তো এখন দ্বিতীয়বারের মতো ভাজছিল। তো একটা একটা করে আপু সবগুলো ভালো করে ভেজে নিচ্ছে, এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে। তারপর চিকেন পাকোড়াতে সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত এপিট ওপিট উল্টিয়ে ভাজতে হবে। তো সুন্দর কালারটা চলে আসছে। তো এখন কিন্তু আপু চিকেনের পাকোড়াগুলো তুলে নিচ্ছে। তো আমরা এরকম হালকা করেই ভেজে নিই, কারণ খুব বেশি কড়া করে ভাজলে তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়, তখন খেতে আবার ভালো লাগে না। তারপর বাকি যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর এগুলো সুন্দর মতো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা একসাথে সবাই মিলে বসে খাবো। তো এইগুলো আমাদের প্রায় ভাজা হয়ে
হয়ে গিয়েছে, তো এইগুলো আপু উঠিয়ে নিচ্ছে। তো বাচ্চারা ওইদিকে টিভি দেখছিল, তো ওরা ওয়েট করছে চিকেন পাকোড়া খাওয়ার জন্য। তো এইদিকে চিকেন পাকোড়াগুলো আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এটা রেডি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো কয়েক ঘন্টা আগে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, কারণ মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালো মতো ঢুকে আর খেতে ভালো লাগে। তো এখানে এখন 2 রকম সস দিয়ে দিচ্ছে। তো একটা ছিল গ্রিন চিলি সস আর একটা ছিল টমেটো সস। তারপর এই দুইটা দিয়ে এখন আমরা খাবো। তো আমার কাছে গ্রিন চিলি সসটা দিয়েই খেতে বেশি মজা লেগেছে। বাচ্চারা খাচ্ছিল টমেটো সস দিয়ে, কারণ ওদের কাছে তো গ্রিন চিলি সসটা ঝাল লাগছিল, তাই টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করছিল। তো সবাই মিলে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর ওইদিকে তোয়া পড়ছিল, তোর পড়ার রুমে দিয়ে আসা হয়েছে ওর ম্যামের আর ওর জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ফুল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।